হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেজিকটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকের এই টিউটোরিয়ালে আমরা হচ্ছে আমরা হচ্ছে অবজেক্ট ডিটেক্ট অ্যাপ তৈরি করব। সো তাই আমার অ্যাপের একটা আমি আপনাদেরকে ডেমো দেখাই। ডেমোটা হচ্ছে একটা ভিডিও, ঠিক আমাদের অ্যাপটা ঠিক এরকম হবে। আমরা হচ্ছে অ্যাপটা ফোনের মধ্যে রান করে ইনস্টল করব, কারণ এটা এমুলেটরে চলবে না, কারণ হচ্ছে অবজেক্ট ডিটেক্ট করতেছে। হচ্ছে আমি যদি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, ঠিক আমাদের অ্যাপটা ঠিক এরকম হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ঠিক এখানে আমাদের দুটো বাটন থাকবে, সিলেক্ট এবং ইজেক্ট। আমরা সিলেক্ট বাটনে ক্লিক করলে আমাদের একটা ড্রাইভে চলে যাবে এবং ড্রাইভে যে পিকচারটা আমরা সিলেক্ট করবো সেই পিকচারের নামটা আমাদের এখানে শো করে দেখেন। টাইগার শো করার পরে টাইগার দেখাচ্ছে এবং ক্যাট শো করার পর টাইগার ক্যাট দেখাচ্ছে। দেন তারপর আমরা পরবর্তীতে আমরা আপেল শো করেছি, সেই আপেলের যে বৈজ্ঞানিক নাম সেটা দেখাইতেছে এবং এইখানে ডগ শো করার পরে ডগের যে প্রজাতি সেই নাম দেখাইতেছে। তো আমাদের অ্যাপটা থেকে ঠিক এরকম যে যখন কোনো পিকচার আমরা সিলেক্ট করব, সেই পিকচারের কি নাম এটা এক্স্যাক্টলি সেই নামটা আমাদেরকে টেক্সট ভিউর মধ্যে শো করবে। আসলে এটা করতে হবে মেশিন লার্নিং ব্যবহার করে, এমএল কিট ব্যবহার করে, যার জন্য আমাদেরকে আপনার ডিপেন্ডেন্সি আমাদেরকে কিছু কোড আমরা এখান থেকে ডাউনলোড করে নেব গুগল থেকে। কিছু কোড আমাদেরকে গুগল প্রোভাইড করে থাকে। সেই কোডটা ডাউনলোড করার জন্য আপনার সর্বপ্রথম আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা দিয়ে নেবেন। তো আমার কম্পিউটারে আমি সর্বপ্রথম ইন্টারনেট কানেকশনটা দিয়ে নিলাম। দেন হচ্ছে আপনারা ঠিক এইখানে ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পরে টেনজারফ্লো এই যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা এখান থেকে আপনারা এই যে ফাইলটা আছে এখানে ডাউনলোড স্টার্ট মডেল, এই ফাইলটাকে আপনারা ডাউনলোড করবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে এইখানে আমার ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো। ইভেন আরো যে জিনিসটা দিতে পারি সেটা হচ্ছে যে আপনারা যদি চান তো এখানে গিয়ে সার্চ করতে পারেন টেনজারফ্লো। ওকে, টেনজার দেখেন tensorflow.org, টেনজারফ্লো, এখানে আপনারা লিখবেন টেনজার, সাথে সাথে আপনাদেরকে ইন্টারনেটে ওয়েবসাইটে নিয়ে আসবে। দুঃখিত, কারণ হচ্ছে আমার কম্পিউটারের ইন্টারনেট খুবই স্লো, যার কারণে হচ্ছে এই ওয়েবসাইটটা লোড করতে পারে নাই সে। তো আপনারা জাস্ট টেনজারফ্লো নামে গুগলে সার্চ করলে সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো এবং এইখান থেকে আপনারা কি করবেন, ডাউনলোড স্টার্টার মডেল এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন সাথে সাথে আমাদেরকে এই দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো যেহেতু ডাউনলোড হয়ে গেছে, তো সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনার যে ড্রাইভে ডাউনলোড হয়েছে সেইখান থেকে এটাকে ওপেন করবেন। তো আমি এটাকে ওপেন করে নেই। তো ওইখান থেকে দেখেন এখান থেকে এটা ওপেন করেছে। তো এটাকে আমি কি করবো, এখান থেকে সরাই নেই, এখান থেকে কাট করে নিলাম। নেওয়ার পরে আপনারা যে কোনো ড্রাইভে রাখতে পারেন। তো এখান থেকে আমি একটা ড্রাইভে রাখবো। সেইখানে কি ড্রাইভ হতে পারে, সেখানে আমরা এখানে রাখতে পারি কি টেনজারফ্লো। ওকে, টেনজারফ্লো আমি রাখলাম টেনজারফ্লো এবং এই টেনজারফ্লো ফোল্ডারের মধ্যে আমি এখানে রেখে দেবো। ওকে, টেনজারফ্লো ফোল্ডারের মধ্যে আমি এখানে রেখে দেই এবং এটা কি করবেন, আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো এখান থেকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এখানে ফাইলটা ক্লিক করে এখানে ওকে করে দেই। ওকে, ওকে করে দেওয়ার পরে দেখেন আপনার এই ফোল্ডার একটা ফোল্ডার পেতেছেন, সেই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল পেতেছেন। দেখেন এখানে লেভেলস নামে একটা টেক্সট ফাইল আছে, আর একটা হচ্ছে এখানে দেখেন দুইটা ফাইল আছে, 4 KB এবং 4 MB এবং 11 কিলোবাইটের মতো। ওকে, সো এখন আমরা চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আসলে আমি প্রজেক্টে কাজ করতেছিলাম, তো এখান থেকে আমরা এই ফাইলটাকে কি করি, এখান থেকে নতুন একটা প্রজেক্ট করি। ফাইল থেকে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট, এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব এবং এই আমরা অ্যাপটা তৈরি করব হচ্ছে কটলিন ল্যাঙ্গুয়েজে। তো এখানে আমরা অ্যাপ্লিকেশনের নাম আগে দিয়ে দেই। তো অ্যাপ্লিকেশনের নাম হবে ইমেজ ডিটেক্ট, অথবা আপনারা কি দিতে পারেন অবজেক্ট ডিটেক্ট। তো আমি তো ইমেজ থেকে ইমেজের নাম ডিটেক্ট করতেছি, তো এখান থেকে আমরা ইমেজ ডিটেক্টটা করে দিতে পারি। ইমেজ ডিটেক্ট, ওকে, ইমেজ ডিটেক্ট অ্যাপ। ওকে, এখানে আমি দিয়ে দিলাম। সাথে সাথে দেখেন আমাদের কিন্তু প্যাকেজের নাম চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি এই অ্যাপটা গুগল প্লে স্টোরে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই প্যাকেজের নামটা চেঞ্জ করতে হবে, এই কন্ট্রোল এক্সাম্পল রাখা যাবে না। তো এই দেখেন আমাদের এখানে লোকেশন দেখাইতেছে এবং এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি কটলিন। কারো যদি জাভা সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি কটলিন সিলেক্ট করবেন এবং একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মিনিমাম এসডিকে 19 সিলেক্ট করতে হবে। শুধুমাত্র আমাদের অ্যাপটা এই যে ফিচারটা আছে এই ফিচারটা হচ্ছে শুধুমাত্র অ্যান্ড্রয়েড 10 ভার্সনেই চলবে। অ্যান্ড্রয়েড 10 ভার্সন ছাড়া কখনো এমুলেটরের মধ্যে এটা চালানো যাবে না এবং 10 ভার্সন ছাড়া অন্য কোনো ফোনের মধ্যে চলবে না। যেহেতু হচ্ছে গিয়ে আপডেট ভার্সন এবং এমএল কিটটা হচ্ছে অনেকটা আপডেট এপিআই এর মধ্যে চলে। তো এখানে আপনারা এপিআই 19 সিলেক্ট করবেন বা অ্যান্ড্রয়েড বাই ভার্সন যেটাকে চলে সেটাকে সিলেক্ট করে নেবেন এবং এখানে আমরা ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে
আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও অল্প কয়েক মিলিসেকেন্ড সময় নিয়ে থাকে তারপর একটা গেটল বিল্ড করে দেওয়ার জন্য। তো এই সময়টুকু আমরা আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু ভিডিওটা একটু লেন্থি হতে চলেছে, তো আমি ভিডিওটাকে চেষ্টা করবো দুইটি ভাগে ভাগ করার জন্য। তো দেখেন আমাদেরকে ডিজাইনের কাজ সরি আমাদেরকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কি আমাদেরকে উইন্ডোটা দিয়ে দিয়েছে। সর্বপ্রথম আমরা ডিজাইনের কাজ করব। সো আমরা ডিজাইনের কাজ করব কি, সো ডিজাইনের কাজ করার জন্য আমরা অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পলে চলে আসবো। অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পলে চলে আসলাম এবং একটা বিষয় খেয়াল করার বিষয়, এখানে আমরা আমাদের যে সফটওয়্যার আমরা যে লাইব্রেরি বা ডিপেন্ডেন্সিটাকে এড করেছি সেটাকে আমরা একটু এড করে নিই। তো তারপরে এড করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ থেকে একদম নিচে নিচে দেখেন লেখা আছে আদার্স, এবং আদার্স সিলেক্ট করলে একদম নিচে লেখা আছে দেখেন ট্যানজার ফ্লো লাইট মডেল। তো এখানে আমরা ক্লিক করব এবং এখানে দেখেন আমাদেরকে মডেলের লোকেশন দেখাইতে বলতেছে। আপনার যেখানে আপনার এই যে ডিপেন্ডেন্সিটা আপনারা ডাউনলোড করে নিলেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি হচ্ছে ট্যানজার ফ্লো নামে ট্যানজার ফ্লো মডেল নামে একটা ট্যানজার ফ্লো নামে আমি সেভ করেছি। তো দেখেন এখানে আমরা ট্যানজার ফ্লো সিলেক্ট করেছি এবং এখানে আপনার ট্যানজার ফ্লো সিলেক্ট করার পরে এইখানে এই যে আমাদের ফাইলটা আছে এই ফাইলটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এই ফাইলটা আপনারা সিলেক্ট করবেন যে টাইপের মধ্যে আপনারা যে ফোল্ডারের মধ্যে আপনারা যেখানে এই কোডগুলো রাখছেন সেখান থেকে mobile.net এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে সিলেক্ট করবেন এবং এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু সময় লাগবে আপনাদের এই প্রজেক্টটা গেটল বিল্ড করে দেওয়ার জন্য, একটু সময় লাগবে। দেখেন আমাদের এখানে অলরেডি হয়ে গেছে। তো আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা ডিরেক্টরি বা ফোল্ডার লাগবে। সেই ফোল্ডারটা আমরা কিভাবে তৈরি করতে পারি, তো দেখেন এখানে আমাদেরকে কটলিন এবং জাভার কোড দেখাইতেছে। যেহেতু আমি কটলিনে কোড করব, তো এখানে পরবর্তীতে এই কোডগুলো লাগবে। তো এখান থেকে আমরা কি করব, আবার এখানে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এখানে আমরা ফাইলে এখান থেকে এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এখানে চলে আসলাম আমরা এখান থেকে ফাইল থেকে ফাইল থেকে নিউ থেকে আবার আমরা আদার্সে চলে আসবো এবং আদার্সে চলে আসার পরে এখানে আদার্সে চলে দেখেন এখানে ফোল্ডার লেখা আছে এবং ফোল্ডারে ক্লিক করলে অ্যাসেট ফোল্ডার। তো এখানে আপনারা কিছু করতে হবে না, জাস্ট ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের অ্যাসেট ফোল্ডার নামে একটা ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সর্বপ্রথম থেকে ডিজাইন কাজ করতে হবে। তো ডিজাইন কাজ করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডট মেইন এক্সএমএল, এই ফাইলে আমরা চলে আসবো activity.main.xml এবং এই ফাইলে দেখেন আমাদেরকে বাই ডিফল্ট একটা হ্যালো ওয়ার্ল্ড কোড দেওয়া আছে। সেই কোডটাকে আমরা কি করি এখান থেকে রিমুভ করে দিই। ওকে, রিমুভ করে দেওয়ার পরে আমাদেরকে একটা ইমেজ লাগবে, যেখানে যেমনটা আমরা দেখেছিলাম ভিডিওর মধ্যে, এখানে একটা ইমেজ শো হয় এবং দুইটা বাটন ছিল এই পাশে এবং তারপরে ইমেজের কি নাম আর পিকচারের কি নাম সেই নামটা সহ টেক্সট এর মধ্যে। তো এরকম আমাদেরকে ডিজাইন করতে হবে। তো সর্বপ্রথম আমরা ডিজাইনের কাজটা করি। তো এখান থেকে আমরা এই ইমেজ ভিউটাকে ড্রাগ এন্ড ড্রপ করি, যেহেতু এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট লেআউট। এখান থেকে আপনি যেকোনো পিকচার সিলেক্ট করতে পারেন। তো এইখানে আমি এই পিকচারটাকে সিলেক্ট করলাম এবং ওকে দিয়ে দিলাম। দেখার পরে হচ্ছে এটাকে আমরা কি করতে পারি, এটাকে সাইজটাকে একটু বড় করে দিই। ওকে, সাইজটাকে একটু বড় করে দিয়ে এটা কি করি, উপর থেকে এই পাশে একদম টপে কনস্ট্যান্ট করে দেই এবং একদম বটমে কনস্ট্যান্ট করে দিই। ওকে, দেওয়ার পরে এখানে রাইটে কনস্ট্যান্ট করে দেই এবং এইখানে আমরা লেফটে কনস্ট্যান্ট করে দিই। কনস্ট্যান্ট করে দেওয়ার পরে এখানে আপনার খেয়াল খুশি মতো যতটুকু সাইজ নেওয়া দরকার এবং যতটুকু হচ্ছে আহ যতটুকু সাইজ বা যতটুকু মধ্যে যে জায়গাটুকু আপনারা রাখতে চান সেই জায়গায় রাখতে পারবেন। তো আমাদেরকে আরো দুইটা যে জিনিসটা লাগবে, আরেকটা হচ্ছে দুইটা বাটন লাগবে। একটা বাটন হচ্ছে সিলেক্ট করবে পিকচার, আরেকটা বাটন হচ্ছে প্রেডিক্ট, অর্থাৎ এই ইমেজের মধ্যে যে নামটা আছে সেই নামটা শো করবে। তো তার জন্য আমাদের দুইটা বাটন লাগবে। তো আমরা এখান থেকে দুইটা বাটন ড্রাগ এন্ড ড্রপ করি। ওকে, তো এখান থেকে দুইটা বাটন আমি ড্রাগ এন্ড ড্রপ করলাম এবং এই বাটন দুটাকে কনস্ট্যান্ট করে দেওয়ার জন্য এটাকে আমি এই বাটনের সাথে কনস্ট্যান্ট করলাম। ওকে, কনস্ট্যান্ট করে দেওয়ার পরে এটাকে এনে লাগাই দিই। ওকে, দেন এটাকে কি করতে পারি, এই টপ থেকে এই বাটনটাকে টপে থেকে এই পিকচারের নিচে বার কনস্ট্যান্ট করে দেই এবং এটা টপকে এই বাটনের টপ এই বাটনটা টপকে আমরা এইখানে কনস্ট্যান্ট করে দিই। ওকে, কনস্ট্যান্ট করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে একটু নিচের দিকে নামায় দেই। ওকে, এটাকে আবার একটু নিচের দিকে নামায় দেই। ওকে, তো এইখানে আমরা এটাকে কি করতে পারি, এদিকে কনস্ট্যান্ট করে দিতে পারি এবং এটাকে আমরা এই পাশে কনস্ট্যান্ট করে দিতে পারি। ওকে, তো এখন মেবি একটু ভালো লাগতেছে। তো তারপরে আমরা কি করতে পারি, এইখান থেকে একটু মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন 32 ডিবি দিয়ে দিলাম। ওকে, এবং এইটাকে আমরা এই পাশ থেকে একটা মার্জিন দিয়ে দিই 32 ডিবির মতো। ওকে, তো দিস ইজ লাইক হ্যাঁ গুড লুকিং নাইস। ওকে, দেখেন একটু সুন্দর দেখাইতেছে, তাই না? আমাদেরকে একটা টেক্সট ভিউ লাগবে। তো আমরা একটা টেক্সট ভিউ নেই। ওকে, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা টেক্সট ভিউ লাগলাম। ওকে, এবং এই টেক্সট ভিউটা হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে একটু সাইজটা বড় করে দিই। ওকে,
তো এখানে আপনারা চাইলে আরো টেক্সট ভিউটাকে বড় করতে পারেন, সেটা আপনাদের খুশি। এবং এইটাকে আমরা টপকে কনস্ট্যান্ট করব এটার নিচে, এবং এটাকে কনস্ট্যান্ট করব হচ্ছে এটার নিচে। কনস্ট্যান্ট করার পরে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আপনারা চাইলে কি করতে পারেন, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টেক্সটের মধ্যে এর হচ্ছে টেক্সটের সাইজটাকে একটু বড় করে দিই। তো এখানে আমরা দেখেন এই আর্টিবিউটস, এবং এখানে দেখেন আমাদেরকে সার্চের একটা অপশন আছে। এই আর্টিবিউটস সার্চ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে লিখতে পারি টেক্সট। টেক্সট লেখার পরে দেখেন এখানে আমাদের টেক্সট ভিউটা লেখা থাকা আছে, এবং এখানে আমরা বলে দিতে পারি সিলেক্ট, হ্যাঁ সরি, ওকে, এখানে আমরা কি করতে পারি, সিলেক্ট এস ই সি এল টি, সিলেক্ট এন্ড, সরি, এস ই সি ই এল টি, এস ই সি ই এল টি, সিলেক্ট, সরি I forget this select বানান, আমি সিলেক্ট বানানটা ভুলে গেছি। এস ই সি ই, এস ই সি ই এল টি, সিলেক্ট, মেবি বানান ভুল, সিলেক্ট এস এল ই সি টি, ওকে, সিলেক্ট এন্ড প্রেডিক্ট, ওকে। তো এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তো এখানে আমি জাস্ট সিলেক্ট এন্ড প্রেডিক্ট দিলাম, সি এস সি এল, ওকে সরি, এস ই এল হবে এখানে, SELECT, ওকে, সিলেক্ট এন্ড প্রেডিক্ট, এবং এটা এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে সিলেক্ট এন্ড প্রেডিক্ট লেখাটা দেখাইতেছে। এবং এখানে চাইলে আমরা টেক্সটে কি করে দিতে পারি, টেক্সট সাইজটা বলে দিই আমরা এখানে। এখানে সাইজ অপশন, সাইজ সার্চ করি, সাইজ, সাইজ সার্চ করার পরে দেখেন এখানে আমাদেরকে সাইজ দেখাইতেছে না। তো তার জন্য আমরা কোথায় যেতে পারি, এখানে আমরা বাটন এন্ড টেক্সট দুইটাকে চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমরা বাটনের জন্য টেক্সট, এখানে আমরা টেক্সট লিখে সার্চ করি, ওকে, টেক্সট, টেক্সট লেখার পরে দেখেন এখানে বাটন লেখা দেখাইতেছে, SELECT, সিলেক্ট নামে, এখানে আমরা সিলেক্ট কাজ করে দিলাম, সিলেক্ট দিয়ে দিলাম। এবং পরবর্তী এই বাটনের জন্য আমরা এইখানে নামটা দিয়ে দিতে পারি প্রেডিক্ট, PRIDICT, যে কোনো আপনার দিতে পারেন, যে এখানে চেঞ্জও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমরা চাইলে কি করতে পারি, এইটা বাটনের টেক্সটের সাইজটা বলে দিতে পারি। তার জন্য আমরা স্প্লিটে চলে আসি, স্প্লিটে চলে এসে আমরা এই বাটনের ভিতরে আমরা বলে দিতে পারি টেক্সট সাইজ, ওকে, টেক্সট সাইজ 20 এসপি, ওকে, একটু সুন্দর দেখাইতেছে। এবং এই লেখাটা আমরা এটাকে কপি করি, কপি করে নিয়ে আসা এইখানে এটাকে পেস্ট করে দেই, এবং এইখানে এটাকে পেস্ট করে দেই, ওকে। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা সুন্দর দেখাইতেছে। আমরা আবার এখানে ডিজাইনে ক্লিক করি, ডিজাইনে ক্লিক করার পরে এখানে আমরা টেক্সট ভিউটাকে এখানে আমরা হরিজন্টালি কনস্ট্যান্ট করে দিতে পারি, ওকে, হরিজন্টালি কনস্ট্যান্ট করে দেওয়ার পরে সাথে সাথে দেখেন এখানে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এই পার্টে যেটা আমরা করলাম সেটা হচ্ছে শুধুমাত্র ডিজাইন। পরবর্তী পার্টে কিভাবে আমরা ব্যাকএন্ডে কাজ করতে হয় সেই কাজটা করব। তো পরবর্তী পার্টে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সমস্ত কোড এবং টেক্সট কোড সবই আমি গিটহাবে আপলোড করে দেবো, এবং গিটহাবে আপলোড করে সেই গিটহাব লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো আশা করি কিভাবে ডিজাইন করতে হয় সেটা আপনারা বুঝে গেছেন। তো আপনার সুবিধার জন্য আমি এখানে একটু স্প্লিটে ক্লিক করে কোডটা আমি এখানে দেখায় দেই। তো কারো যদি এইভাবে ড্রাগ এন্ড ড্রপ করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে কি করেন, আপনি এখানে ভিডিওটাকে একটু পজ করে নিয়ে, এই কোডগুলো টাইপ করে লিখে নিতে পারেন, ওকে। লিখে নিলে হয়তোবা আপনার এইখানে আহ, এরকম ডিজাইন হবে। চাইলে আপনি অন্যভাবে ডিজাইন করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।